আহা, আপনি যাবেন না, দাঁড়ান। না, আমি এখানে থাকবো না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। ছাড়ুন। কি ব্যাপার, কি হয়েছে? এই যে ভাই, আপনি বলুন আমার কি হয়েছে? আমি হাসপাতালে পড়ে আছি কেন? আমার কি কেউ নেই? মা, বাবা, ভাই, বোন এরা কোথায়? কে বলেছে আপনার কেউ নেই? এই যে আমি আপনার ভাই। আমি আপনার বোন। আমরা তো আপনাকে বাসায় নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, তাই চলুন। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। ভাইয়া, আমি তাহলে ওনাকে নিয়ে বাসায় চলে যাই। ঠিক আছে, তুই বাসা যা, আমি বরং কাজটা সেরে আসি। আসুন। স্যার, একটা কথা বলবো। বলুন। আপনি বরং ওনার একটা ছবি পেপারে ছাপিয়ে দিন। ঠিক বলেছেন। ঘটনা খারাপ। তুমি আবার এখানে কেন? যাও, ঝাড়ু দাও, সাফ করো। কি? আমি সাফ করবো? হ্যাঁ, বলেছিলাম না, তোমার হাতে ঝাড়ু, আমার হাতে লাঠি। যাও, ঝাড়ুর কাজ শুরু করো, তা না হলে লাঠির কাজ শুরু হয়ে যাবে। আমি ঝাড়ু দেবো? পারবো না আমি ঝাড়ু দিতে। ঘটনা খারাপ। হ্যাঁ, ঝাড়ু দিবি না মানে? যাও, দে ঝাড়ু, দে, দে, ওই কোণার মধ্যে ঝাড়ু লাও, ঝাড়ু দাও, ঝাড়ু লাও, ঝাড়ু। বাপেরে পরে টাকাকে ঝাড়ু দে। ঘর জামাই পেয়ে তোর পুরা খানদান আমার উপর অনেক চান্স নিয়েছিস, আমি মুখ বুঝে সহ্য করেছি। আর না, আর না, দে 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 দে, এই এখানে 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 এখানে, ওই ওই ওখানে ওখানে, দে দে, কে কে কে? আয় আল্লাহ, ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। কুদরত ভাই, হ্যাঁ, ইদানিং তুমি আমাকে এড়িয়ে চলছো। দূর 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 দূর, এই আস্তে আস্তে আস্তে। আরে রুস্তম মিয়া, তুমি যে কি বলো, তোমাকে আমি এড়িয়ে চলবো কেন? হ্যাঁ, এসো এসো, আমি কি পাগল না ছাগল? হ্যাঁ, কি যে বলে। ইয়ে, কিছু চলবে নাকি? অ্যাজ ইউ লাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আগিয়ে বসো, আগিয়ে বসো, খাও, প্রাণ ভরে খাও। শুধু কি মাল খাইয়ে বিদায় করবে কুদরত ভাই? দূর মিয়া, তোমাদের কাজের সময় পাওয়া যায় না। শালা গুলি তো করলাম বাদশাকে, স্বামী নাচনেওয়ালি ছুটে এসে সামনে দাঁড়ানো, নইলে দিয়েছিলাম শালাকে ছাপা করে। আরে আমার শালা তো ভাই সুন্দরী বউটার উপর একটা চান্স নিয়েছিলাম। কি বললে? কিন্তু ওই শালা বাদশা, আরে না, শালা বাদশার বউটা আমার মাথায় বাড়ি দিয়ে ফসকে গেল। তা তো বুঝলাম, কিন্তু ঘটনা খারাপ। হবে, সবই হবে। আরে বাড়ি তো এখন আমার দখলে। বাদশাকে খুনের কেসে জেলে পাঠিয়েছি। ফাঁসি না হলেও যাবজ্জীবন তো হবেই, তা কেউ ঠেকাতে পারবে না। বাদশার বউ আর আলীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে কেলেঙ্কারিতে ফাঁসিয়েছি, আর আলীকে বাড়ি ছাড়া করেছি। কি ঘটনাটি ভালো ঘটাইনি? কুদরত ভাই, তোমার না একটা জোয়ান শালি ছিল, সেটা কোথায়? দূর মিয়া, আছে আছে। দরকার হলে আজ রাতে ঘটনা খারাপ করে দেব। আরে মিয়া, তোমাদের জন্য তো পুষে রেখেছি। তোরা একটা মাল পেয়েছি।
আলী ভাই, আলী ভাই। ছোট আপু, তুমি এত রাতে এখানে কি করে? দুলাভাইয়ের কারণে আজ এই অবস্থা। সে আজ রাতে তার গুন্ডা পান্ডা নিয়ে আমার উপর হামলা করার পরিকল্পনা করেছিল। আড়াল থেকে সব শুনে আমি পালিয়ে এসেছি। শেষ পর্যন্ত দুলাভাই তোমার ওপর? ছি 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 ছি, এ কি বলছো তুমি? আমি না হয় পর ছিলাম, চাকর ছিলাম, কিন্তু তুমি তো আর পর নাও। সেদিন ভাবিকে চড়িয়ে যত অপবাদ দিয়েছিলে, চিৎকার করে তার প্রতিবাদ করেছিলাম। আমি কোনো পাপ করিনি, ভাবি কোনো অন্যায় করিনি। তখন তোমরা আমার কথা কেউ বিশ্বাস করনি, কিন্তু আজ তো বিশ্বাস হলো। হে কার ষড়যন্ত্র? চুপ করো আলী ভাই, চুপ করো। সেদিন বিশ্বাস হলেও আজ সব মিথ্যে হয়ে গেছে। আলী ভাই, তুমি এখনই আমাকে তোমাদের বাড়ি নিয়ে চলো। দুলাভাইয়ের কুত্তারা আমাকে খুঁজতে এদিকে আসতে পারে। হ্যাঁ আলী ভাই। এই ষড়যন্ত্রের বিষ দাঁত আমি ভেঙে দেব। ওই শয়তান দুলাভাই ভাবিকে বাড়ি ছাড়া করেছে, আমি তাকে খুন করে দুনিয়া ছাড়া করবো। দুলাভাই, দুলাভাই, কোথায় হারামজাদা বাচ্চা? বেরিয়ে আয়, আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া হবে। তোর জম। ও আমার পেয়ারের শালা তো ভাই মোহাম্মদ আলী কেলে, চাকরের বাচ্চা। ঘটনা খারাপ, আমার কোনো চাকর বাকরের দরকার নেই। অন্য দরজা গিয়ে ঠক টাকা। আমি এখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছি। না, আজ হিসাব নিকাশ আমার সাথে হবে। বাদশাহ ভাইয়ার সরলতার সুযোগ নিয়ে তাকে জেলে পাঠিয়েছিলি। আমাকে জড়িয়ে মায়ের মতো নিষ্পাপ ভাবি কি কলঙ্কিত করেছিস, আর আমাকে অন্যায়ভাবে চরিত্রহীন লম্পট সাজিয়েছিস। আজ আমি তোকে খুন করে প্রমাণ করব কে চরিত্রহীন আর কে লম্পট। মাশাআল্লাহকে মার, দমে দমে মার, তালে মার, মাশাআল্লাহকে মার, দমে মার, 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 মাশাআল্লাহকে মার, ছন্দে ছন্দে মার, তালে তালে মার, মার, মার। উল্টে যাচ্ছে। সব মিস হয়ে যাচ্ছে কেন? মানে কেটে পড়ি। ঘরের লক্ষ্মী বউ ঘুমটার তলে ঘটনা খারাপ করবে। ভাবি ভাবি ডেকে আদরের ভাই ভাবি বিছানায় রাত কাটায়। ঘরের লক্ষ্মী বউ ঘুমটার তলে ঘটনা খারাপ করবে কে জানে? ভাবি ভাবি ডেকে আদরের ভাই ভাবির বিছানায় রাত কাটায়। কতদিন ধরে যে রঙ্গরসের আসর জমিয়েছে কে জানে? ওকে ওকে, ওভার।
ভাইজান, ভাইজান আপনি? হ্যাঁ আমি। অবাক হয়েছিস? নিমক হারাম বেঈমান। আমার কোনো ভাই ছিল না বলে মা তোকে সন্তানের মতো স্নেহ করত, আর আমি তোকে ভাই বলে পরিচয় দিতাম, আর তুই কি না? আজ তোকে আমি খুন করে ফেলবো। না ভাইজান, না। হাসি, তুই এখানে? হ্যাঁ ভাই, আমি পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি। হ্যাঁ? নইলে যে আমার সব শেষ হয়ে যেত। কি বলছিস তুই? তুই না সব দেখেছিস? আমি যা দেখেছি, যা জেনেছি ভাইয়া, সব মিথ্যে। বড় আপার দুলা ভাই দুজনে মিলে ভাবিকে আর আলী ভাইকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ওই কলঙ্কের নাটক সাজিয়েছিল। বড় আপা ইচ্ছাকৃত ভাবে ভাবিকে মারধর করেছে, ভাবি যেন বাড়ি ছেড়ে চলে যায়। দুলা ভাই তোমাকে গুলি করে চাঁদনিকে ফাঁসাতে চেয়েছিল। জানি না ভাবি আজ কোথায় আছে। ভাইজান, ভাবিকে যে আমি মায়ের মতোই জেনেছি। সন্তান যেদিন মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, সেদিন তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলী ভাই, আবার আমি তোকে ভুল বুঝেছিলাম। আমাকে তুই মাফ করে দে ভাই। ভাইয়া, পুলিশ! ভাইজান পালা। এদিকে কোনো লোককে আসতে দেখেছেন? কই না তো।